আল্লামা মামুনুল হক সাহেবকে একটা তহমত দিয়া তিনার বিবিকে নিয়ে একটা নাটক সাজায়া যখন তহমত দিয়ে এক কোর্ট থেকে আরেক কোর্ট, এক আদালত থেকে আরেক আদালত, এইভাবে যখন বিভিন্ন আদালতে অপমান অপদস্থ করতে আরম্ভ করলো, শুধু আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কোনো একজন মন্ত্রী না, একজন এমপি না, পুরা রাষ্ট্রই যখন তার বিরুদ্ধে নেমে গেল, তার বিরুদ্ধে সাক্ষী দিতে আরম্ভ করলো, তাকে সমাজের সাথে, দেশের সামনে, বিশ্বের সামনে একজন বাজে মানুষ হিসাবে পরিচিত করাতে চাইলো। আল্লাহ বলে, শোন, আমি যাকে সম্মান দেই পৃথিবীর কোন শক্তি তাকে অপমানিত করতে পারে না, আমি যাকে ইজ্জত দেই পৃথিবীর কোন শক্তি তাকে বেইজ্জত করতে পারে না। আল্লাহ বলেন, আমি তাকে সম্মান দিয়েছি, দেব 5ই আগস্ট, যেদিন আমার ছাত্র ভাইরা এই দেশ আবার স্বাধীন করেছে, এই বাংলার মানুষ আবার যখন বাংলাকে স্বাধীন করেছে, সেদিন 5ই আগস্টে সর্বপ্রথম বঙ্গভবনে আল্লামা মামুনুল হক সাহেবকে সম্মানের সাথে নিয়ে পৃথিবীবাসীকে বুঝাইছে সম্মানের মালিক আল্লাহ, সত্যের মালিক আল্লাহ, যারা হকের পক্ষে থাকে তাদের সম্মান রক্ষা করেন কে? আল্লাহ। আমরাও বলতে চাই, হকের পথে আমরা আছি। তোমরা যতই ভয় দেখাও, যতই হামলা মামলার ভয় দেখাও, জাল জুলুমানার ভয় দেখাও, হুমকি দমকি দাও, ভয় ভীতি যাই দেখাও, মরতে রাজি, শহীদ হতে যায়, জীবনের সমস্তটুকু রক্ত দিনের জন্য ঢেলে দিতে রাজি, মাওলার জন্য ঢেলে দিতে রাজি, হক থেকে আমরা সত্যে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? হকের পক্ষে থাকবে যে বিজয় দান করবেন কি? হকের পক্ষে লড়বে যে বিজয় দান করবেন কি? হকের মহাব্বত দিলে রাখবে যে বিজয় দান করবেন কি? আল্লাহ। এই কারণে আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মজার আলোচনা শোনাবো, সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দীর্ঘ আলোচনা করব না ইনশাআল্লাহ, 12টার ভিতরে শেষ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, এমনকি সত্যকে তোমরা গোপনও করিও না। ওয়া আনতুম তা'লামুন, জানেন কে? আপনার আমার অন্তরের খবর রাখেন কে? অন্তরের অন্তর্যামী কে? আপনি যাই করেন না কেন, যেখানেই যা করেন না কেন, যেখানেই যা বলেন না কেন, সবকিছু শুনেন কে? সবকিছু দেখেন কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বৃদ্ধ যুবক সবার ভিতরে আছে না নাই? আছে। যখনই এই বিশ্বাস আপনার ভিতরে থাকবে, তখনই তো আপনি একজন ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 42 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানান, তারা যেন হক সত্যের সাথে, হক যেন মিথ্যার সাথে মিশ্রণ না করে, তারা যেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করে, তারা যেন হক এবং বাতিলকে মিশ্রণ না করে। আল্লাহ বলেন, হাবিব আমার, যে মানুষগুলো হককে মিথ্যার সাথে মিশ্রণ করবে না, হককে মিথ্যার সাথে মিলাবে না, হককে বাতিলের সঙ্গে মিশ্রণ করবে না,
মহান রব্বুল আলামিন ফরমান, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম যে এই মানুষগুলো হককে মিথ্যার সাথে মিশ্রণ করবে না, হককে বাতিলের সাথে মিশ্রণ করবে না, হককে বাতিলের সামনে মাথা নত করাবে না। আল্লাহ বলেন ওই মানুষদেরকে জানায় দেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বাতিলের উপরে বিজয় দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাতিলের সামনে মাথা নত করবে না, হকের পক্ষে থাকবে, তাদেরকে বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে বর্ণনা করেন, ও আমার হাবিব, মানুষদেরকে জানান যারা আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর কথাগুলো মানে, আমি আল্লাহর হুকুমগুলো মানে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর গোলামি করে ওই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর উপর জিম্মাদার হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মক্কা মদিনা দুইবার যাওয়ার আমি আনসারুল হক মিজানের সুযোগ হয়েছে। বাস্তব দেখে আসা কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ও সিরাজগঞ্জের মুসলমান, ও সিরাজগঞ্জের ইমানদার মুসলমান, দিনের কান লাগায়া শোনেন। আল্লাহর নবীর উপর যখন নবুয়ত দান করা হলো, আল্লাহর নবীকে যখন নবুয়ত দান করা হলো, আল্লাহ নবীকে বললেন, হাবিব আমার, মক্কার মানুষের কাছে যান, যাইয়া আমার দ্বীনের প্রচার করুন, যাইয়া আমার দ্বীনের প্রসার করুন, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। দয়ার নবী, মায়ার নবী, সত্যকে গোপন না করিয়া, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করিয়া, সত্যকে মূর্তি পূজারীদের সামনে মাথা নত না করিয়া, পাহাড়ের উপরে উঠিয়া দয়ার নবী, মায়ার নবী মক্কার সমস্ত মানুষকে ডেকে ডেকে বলতেছেন, হে মক্কার মানুষেরা, তোমরা যেই লাতের ইবাদত করো, মানাতের ইবাদত করো, উজ্জার ইবাদত করো, লাত মানাত উজ্জার ইবাদত করো, ওই ইবাদতের মাধ্যমে তোমাদের কল্যাণ নাই, ওই ইবাদতের মাধ্যমে তোমাদের কামিয়াব নাই, ওই ইবাদতের মাধ্যমে তোমাদের ভালোই নাই, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই তোমাদের কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। আকাশে সূর্য হাসে, আধার যাই কেটে যায়, বিরহে কাঁদে, যদি তোমার দেখা পাই, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুমরে মোরে, মৌলা দেখা দাও না মুরে, মৌলা দেখা দাও না মুরে। চিৎকার মেরে বলুন মারহাবা। তখনকার সময় মক্কার বুকে সত্য কথা বলার জন্য, সত্যকে প্রকাশ করার জন্য আপনার আমার নবীর উপর নির্যাতন হয়েছিল কি হয়েছিল না?
নির্যাতন চলছিল কি চলছিল না? নবীকে ঘর ছাড়া করছিল কি করছিল না? নবীকে মাতৃভূমি ছাড়া করছিল কি করছিল না? শুধু তাই নয়, নবীকে ঘর ছাড়া করছে, মাতৃভূমি ছাড়া করছে, আপন মানুষ ছাড়া করছে। আমার দয়ার নবী, মায়ার নবী 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত খানা খাই না, 3 দিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়া ক্ষুধার্ত অবস্থায় বাসায় আসলেন। সামান্য কিছু খাবার নিয়ে আপনার আমার নবী বসলেন। এমন সময় আবু লাহাব জালানার ফাঁক দিয়া তার বিবিকে সঙ্গে নিয়ে আপনার আমার নবীর খানাটা নষ্ট করে দিলেন। আপনার আমার নবীর খানাটা নষ্ট করে দিলেন, খানার উপযোগী বা অনুপযোগী বানায়া দিলেন। আবার নবী দয়ার নবী ডাক দেই, চাচা গো, ও চাচা, আমি না আপনার ভাতিজা, আমি না আপনার এতিম ভাতিজা, আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা, আমি 3 দিন পর্যন্ত অনাহারে আছি, আমার পেটে কোনো খাবার নাই, আমি বড় ক্ষুধার্ত অবস্থায় সামান্য কিছু খাবার নিয়ে গড়ে বসলাম। সেই খাবারটুকু আপনি জানালার ফাঁক দিয়ে ময়লা নিক্ষেপ করে নষ্ট করে দিলেন। ও আমার চাচা, ভাতিজার কথা না বলে গেলেন, আমি তো আপনার প্রতিবেশী, প্রতিবেশীর সাথে এখন কেমন ব্যবহার? এটা কেমন ব্যবহার গো চাচা? এটা কেমন ব্যবহার গো চাচা? আমার দয়ার নবী, মায়ার নবীকে এমন ভাবে মক্কার কাফের গুলো অত্যাচার করছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আর এই সত্য কথাগুলো বললে নবীর উপর অত্যাচার চালু হবে। নবী জানতেন কি জানতেন না? জোরে বলেন, জানতেন কি না? জানতেন, কিন্তু তারপরও তিনি গোপন করে নাই। কেন? আমার মাওলা বলছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হককে বাতিলের সঙ্গে মিশ্রণ করিও না, সত্যকে গোপন করিও না। জোরে জোরে বলেন ঠিক কি না? তাহলে আমাদের সমাজে হককে অনেক সময় আমরা গোপন করি কি করি না? করি কিনা? হয়তো আপনাদের সিরাজগঞ্জে করেন না, কিন্তু অনেক এলাকায় করে। বলতে পারেন, হুজুর কিভাবে? পর্দা করা কি? সবাই বলেন। যুবক ভাইরা কয় না, কয় যদি কই আগামীকালকে বাবি বইলা কেমনে ডাক্তার দিব, কয় আনসারুল হক মিজান সব রাস্তা দেখি বন্ধ করে দিব না। হায়াত কয়দিনের? জোরে বলো ঠিক কিনা? আল্লাহ। তাহলে পর্দা করা কি? ফরজ। তাহলে আপনাদের এলাকায় গায়ে হলুদ হয় কি হয় না? ওই সময় আমার মা বোনরা বিভিন্ন রং ঢং কইরা কোমর দুলায়া দুলায়া কাছে কোমরের মধ্যে কুলা নিয়ে বিভিন্ন এলাকার বিভিন্ন রীতিনীতি, এরকম একটা অশ্লীলতা হয় কি হয় না? কিন্তু কোনোদিন কি প্রতিবাদ করছেন? তাহলে আপনি এখানে সত্যকে কি করলেন? লুকাইলেন। কিসের কারণে? সামাজিক প্রথার কারণে। যে তারা কি বলবে, আমি যদি এই সত্যটা বলি তারা হয়তো আমার প্রতি কি ধারণা করবে। অথচ সত্য লুকানো নিষেধ করেছেন কে? এটা শুধু একটা উদাহরণ দিলাম। তাহলে অনেক সময় আমরা আমাদের সমাজের মধ্যে সত্যকে লুকাই কি লুকাই না? জোরে বলেন, লুকাই কি লুকাই না? আমার মেয়ে ভার্সিটিতে যাবে, মাথার চুলগুলো এলোমেলো করে, উড়না ছাড়া, ফ্যাশন ধরে। আমি বাবা, আমি বড় ভাই, বলি না যে আমার বোন কি আমার উপর আবার রাগ হয় কিনা? এমন অনেক সময় আমাদের মন মানসিকতা আসে কি আসে না? অথচ আজকে আমি যদি আমার বোনের চেহারার দিকে তাকিয়ে, রাগের দিকে তাকিয়ে, এই যে পর্দা করা ফরজ, আমার বোনকে যদি এই সত্য কথাটা বলতে না পারি, তাহলে তো আপনার আমার ইমানি পরীক্ষা দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহর নবীও জানতেন মক্কার বুকে সত্য কথাগুলো বললে বিপদ আসবে কি আসবে না? আসবে। তারপর কি আপনার আমার নবী সেই সত্য কথা থেকে দূরে থেকেছেন? দেখেন, আমি মক্কার প্রতিটা গলিতে গলিতে হেঁটেছি। যেহেতু আমরা বড় হজ করার সময় প্রায় 52 দিন সময় পাইছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তেমনি আমি বসে থাকতাম না, শুধু মক্কার গলিতে গলিতে হাঁটতাম। আরো 2-1 সাথী ছিল, উলামায়ে কেরাম ছিল। হাঁটতাম আর 2-3 উলামায়ে কেরাম, আমরা মুযাকারা করতাম, আলোচনা করতাম। আহারে, দিনের নবী রাস্তা দিয়ে এক সময় হাঁটতো আর মক্কার কাফের বেঈমানরা পাথর মারতো, কথা বলতে দিত না। আজকে সেই মক্কার জমিনগুলো উন্মুক্ত করে দিয়েছেন কে? জোরে বলেন কে?
আল্লাহ সবকিছুর পরিবর্তনকারী কি আল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী 3 দিন পর্যন্ত অনাহার সামান্য খাবার নিয়ে বসলেন। তিনার চাচা আবু লাহাব জানালার ফাঁক দিয়ে যখন খাবারগুলো নষ্ট করে দিলেন, আবার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, চাচা আমি না আপনার বাতিজা, আমি না আপনার এতিম বাতিজা। ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, বাবার আদর পাই নাই, মার আদর পাই নাই। ও চাচা আমার প্রতি কি মা হয় নাই? আমি 3 দিন পর্যন্ত খাই না, ক্ষুধার্ত অবস্থায় সামান্য খাবার নিয়ে বসলাম। চাচা ভাতিজার কথা না ভুলেই গেলেন, কিন্তু আমি তো আপনার প্রতিবেশী, আমি তো আপনার প্রতিবেশী। আপনি প্রতিবেশীর সাথে এমন কেমন ব্যবহার করেন, এটা কেমন ব্যবহার গো চাচা? এই বলে দয়ার নবী মায়ার নবী কান্দে, আর চোখের পানিগুলো মুছে, আর চোখের পানিগুলো ছাড়ে। আমার আল্লাহ ডাক দে, হাবিব আমার দুঃখ করবেন না, কষ্ট করবেন না, মনে ব্যথা নিবেন না। আজকে যেই সত্য প্রচারের জন্য কাফের বেঈমানদের ভয়ের তোয়াক্কা করেন নাই, কাফের বেঈমানদের আঘাতের তোয়াক্কা করেন নাই, আমি আল্লাহ কথা দিলাম হাবিব আমার, এই জমিনের মধ্যে আমি আমার দিনকে একদিন চমকায়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন। দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিন। চিৎকার মেরে বলুন মারহাবা। আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও আমার হাবিব, যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে না, সত্যকে লুকায় না, তাদেরকে আপনি জানায়া দিন, তাদেরকে আপনি বলে দিন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। যেই 16 বছর আমার বাংলার জমিনে, বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো মুফাসসিরিনে কেরাম বলবে, মুক্ত ভাবে বলতে পারে নাই, মন খুলে বলতে পারে নাই। যখন কোনো একটা দল, যখন কোনো একটা গোষ্ঠী ওই মুফাসসিরের মুখগুলো চেপে ধরলো, যখন তাফসীর কারকের মুখগুলো চেপে ধরলো, আল্লাহ বলল আমার জমিনে আমার দিনের কথা হবে, সেই সুযোগ পর্যন্ত তোমরা বন্ধ করে দিছ। আমি আল্লাহ এমন পরিবর্তন করব, শুধু পদত্যাগ নয়, দেশ থেকে পালাতে হবে। জোরে জোরে বলেন ঠিক না? সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। যে আবু লাহাব, আবু জাহেল আমার নবীকে আঘাত করে, আমার নবীকে গালাগাল করে, আমার নবীর কাদের মধ্যে উঠেন নারী বুড়ু রাখিয়া দেয়, ওই আবু লাহাব যেখানে তাকে ফেলা হলো, সেখানে আমি আনসারুল হক মিজান যাওয়ার সুযোগ পেয়েছি বদরের প্রান্তরে। এখনো কুফের চিহ্নটা আছে। গত কয়েকদিন আগে গিয়েছিলাম, তখন দেখতে পাই নাই। এর আগের বার প্রথমবার যখন গিয়েছিলাম, বদরের প্রান্তরে একটা মসজিদ আছে, সেই মসজিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নামার আগে 2 রাকাত নামাজ পড়ে আমার মাওলার কাছে দোয়া করেছিল। আল্লাহ ওয়াদা করেছিল, ও হাবিব আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে হকের পক্ষে থাকতে বলুন, আমি আল্লাহ আমার কুদরতি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, সত্য পথে থাকলে আল্লাহ কেমন করে বিজয় দেন 2 দিন আগে আর পরে। জোরে বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক কে? সেখানে 2 রাকাত নামাজ পড়লাম,
হাজী সাহেবদের কাফেলা নিয়া এবার আমরা বের হয়ে গেলাম। যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, দয়ার নবী মায়ার নবী 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেছিল। সেই জায়গাটা এখনো পতিত আছে, সেই জায়গাটা একটু উঁচা জমিন থেকে নিচু। সেই জায়গাটা আমরা পরিদর্শন করলাম, ঘোরাঘুরি করে দেখতে পারলাম। হঠাৎ করে একজন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আরবের দেশের মানুষ যে ওই যে গর্তটা দেখা যায়, ওই যে কূপটা দেখা যায়, ওই কূপটার মধ্যে আবু জাহেলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলেছিল। শুধু তাই নয়, কেমন করে ফেলেছিল, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু আবু জাহেল সহ আরো বড় বড় কাফের বেঈমানেরা সেই বদরের যুদ্ধে হত্যা হয়েছিল, বদরের যুদ্ধে কতল হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিল, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, দেখো কোন কোন কাফের বেঈমান আজকে হত্যা করেছ, কতল করেছ, তাদেরকে একত্রিত করো, একত্রিত করে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করো, কুয়ার মধ্যে নিক্ষেপ করো। সেই কূপটা আমি নিজেও দেখে এসেছি, আমি নিজেও কয়েকটা পাথর মেরেছি, আমার সঙ্গীরাও কয়েকটা পাথর মেরেছে। সেই কূপের মধ্যে যখন আবু জাহেল সহ অন্যান্য নেতা কর্মীদেরকে ফেলে দেওয়া হলো, এবার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কূপের উপর থেকে কূপের দিকে লক্ষ্য করে লড়তেছে আর বলতেছে, এ আবু জাহেল, তোমার না কত অহংকার ছিল, তোমার না কত বাহাদুরি ছিল, তোমার না কত তাকাব্বুরি ছিল, শুধু সত্যের সঙ্গে লড়াই করার কারণে, সত্যের বিপক্ষে যাওয়ার কারণে আজকে তোমার গর্তেতে পতিত হতে হলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা সত্যের বিরোধিতা করে তাদেরকে ধ্বংস করেন কে? আরো জোরে বলেন কে? আর যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী একদিন দয়ার নবী, মায়ার নবী বাইতুল্লাহর চত্বরের পাশে হাতিমে কাবার মধ্যে দয়ার নবী, মায়ার নবী পিঠটা লাগায়া বইসা আছেন, মাওলার জিকির করতেছেন, রবের জিকির করতেছেন, রবের জিকির করতেছেন। এমন সময় ছোট্ট সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আবু জাহেলকে আল্লাহ কেমন অপমানিত করেছে একমাত্র হকের বিরোধিতা করার কারণে, আর ছোট্ট সাহাবীকে কেমন করে বিজয় দান করেছে হকের পক্ষে থাকার কারণে। আল্লাহর নবীর কাছে আয়েশা ছোট্ট সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনের একটা সূরা মুখস্থ করেছি, আপনি যদি অনুমতি দেন ওই পাশে আবু জাহেল বসা আছে, আমি তাদেরকে শোনায়া আসি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, ছোট্ট সাহাবী, বাচ্চাদেরকে তো সবাই আদর করে, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আপনার সামনে যদি একটা খ্রিস্টান বাচ্চা আসে, হিন্দুর বাচ্চা আসে, সেটাকেও আদর করতে মনে চায় কি চায় না? চায়। কারণ কেননা তারা তো নিষ্পাপ, বেগুনা, মাসুম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু একটা সূরা মুখস্থ করছো, আর আবু জাহেল শয়তানগুলো নিয়ে যেহেতু সেখানে বসা আছে, তুমি একটু শুনায় আসো, তুমি তাদেরকে একটু সূরাটা শুনায় আসো। বন্ধুগণ আমার, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়ার নবী, মায়ার নবী হাতিমে কাবার মধ্যে বসে আছেন, জিকিরের মধ্যে মশগুল আছেন, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছেন। এমন সময় ছোট্ট সাহাবী যখন অনুমতি চাইল, আল্লাহর নবী বলল, ঠিক আছে, যাও যাও যাও, আবু জাহেলকে সূরাটা শোনায় আসো, আবু জাহেলকে কোরআন তেলাওয়াতটা শোনায় আসো। ছোট্ট সাহাবী যখন এবার চলে গেল আবু জাহেলের কাছে কোরআন শোনানোর জন্য, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আবু জাহেলের সামনে যখন যাইয়া ওই ছোট্ট মাসুম বাচ্চা কোরআনের আয়াতগুলো পাঠ করতে শুরু করলো, ওই আবু জাহেল কত বড় শয়তান, ওই আবু জাহেল কত বড় পাষাণ, ওই আবু জাহেল কত বড় নির্দয়, ওই ছোট্ট শিশুটার কানের মধ্যে এত জোরে তাপ্পড় মারলো, যেই তাপ্পড় খাইয়া আল্লাহর নবীর ছোট্ট সাহাবীর অপর কান দিয়ে রক্ত বের হইতে আরম্ভ হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
বন্ধুগণ আমার, ও সিরাজগঞ্জের মুসলমান, দিলের কান লাগায় শোনো, একটা মানুষ যখন সত্যের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, ওই মানুষটার বিজয় কেমন করে আসে, ওই মানুষটার বিজয় কেমন করে আসে। দিলের কান লাগায়া শোনো, ছোট্ট শিশু যখন এইভাবে আঘাতপ্রাপ্ত হলো, আবু জাহেলের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর নবীর কাছে যখন অপর কান ধরে চিৎকার করতে করতে নবীর দরবারে আইসা, নবীর কাছে আইসা যখন বলতে লাগলো, আমার মাইরা লাইছে গো, মাইরা লাইছে, আমার মারতে মারতে রক্তাক্ত কইরা দিছে, আমার দয়ার নবী, মায়ার নবী গো, ছোট্ট শিশুটা বুকের মধ্যে জড়ায় ধইরা কান্দে। আমার নবীজির চোখের পানিগুলো ধরে রাখতে পারলো না, কেননা ওই ফিলিস্তিনে যখন ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চাদেরকে ওই ইসরায়েলি ইহুদি নেতা নেতানিয়াহু যখন বোমার আঘাতে মেরে, গুলির আঘাতে মারে, ট্যাঙ্কের আঘাতে মারে, সারা বিশ্বের কোনো একটা মুসলমান চোখের পানি ধরে রাখতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না? নবীজি ছোট্ট শিশুটারে বুকে দইরা কাঁদতেছে আর সান্ত্বনা দিতেছে, না না কান্দিও না, এর ফাইসালা আল্লাহ করবে, এর বিচার আল্লাহ করবে। এইভাবে ছোট্ট মাসুম সাহাবীকে আল্লাহর নবী সান্ত্বনা দেয়, আল্লাহর নবী সান্ত্বনার বাণী শোনায়। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে হাজির হয়ে গেল, সালাম দিয়ে উপস্থিত হয়ে গেল। কিন্তু বিপরীত ঘটনা ঘটিয়া গেল, বিপরীত ঘটনা ঘটিয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুটাকে বুকের মধ্যে জড়ায় ধইরা কান্দে, আর জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা হাসতে শুরু করলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কেমন জানি চেহারাটা একটু পরিবর্তন হয়ে গেল। কেন হলো? ডেকে বলে, জিব্রাইল, এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আবু জাহেল মারছে, এক কান দিয়ে তাপ্পর মারছে, অপর কান দিয়ে রক্ত বের হইছে, এই কারণে আমি নিজের দুঃখ ধরে রাখতে পারলাম না, আমি নবী কান্দি আর আপনি হাসেন, এটা কেমন কথা? জিবরিল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের জবাব আজকে আমি দেব না, এই প্রশ্নের জবাব আমি দেব না। কেননা যেখানে নবী কান্দে, যেখানে নবী চোখের পানি জড়ায়, যেখানে নবীর হৃদয়ে রক্তকরণ হয়, এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম হাসে, একটা এখানে জানার বিষয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজি কয়, আমি বাচ্চাটার ব্যথায় আমি কান্দি, চোখের পানি ফেলছি, আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আর আপনি হাসতেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রশ্নটা করলেন, কেন হাসছি আপনার কান্না দেখে, বাচ্চাটার কান্না দেখে, বাচ্চার রক্তাক্ত দেখে, এই প্রশ্নের জবাবটা আমি আজকে দেব না, কোনো একদিন আল্লাহ চাইলে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, কখন দিবেন, কিভাবে দিবেন? বন্ধুগণ আমার, বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মক্কার কাফের বেঈমানগুলো যখন মুসলমানদের হাতে কুপকাত হয়ে গেল, মক্কার কাফের বেঈমান যখন পরাজিত হয়ে গেল, অনেকেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী, দয়ার নবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, বদরের প্রান্তর খুঁজো, যাইয়া দেখো এখনো কোন কোন কাফের বেঈমান তারা মৃত্যুবরণ করে নাই, তাদেরকে তরবারির আঘাত দিয়ে হত্যা করো, তরবারি দিয়ে হত্যা করো। এমন সময় যে ছোট্ট শিশুটা ওই বাইতুল্লাহর পাশে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়া আবু জাহেলকে কোরআন তেলাওয়াত শোনাইতে গিয়েছিল, যেই কোরআন তেলাওয়াত শোনানোর জন্য আবু জাহেল ছোট্ট শিশুটার কানে তাপ্পর মেরে অপর কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল। ওই ছোট্ট সাহাবী এখন বড় হয়ে গেছে, আল্লাহর নবীর নির্দেশে যাইয়া ঘুরতে ঘুরতে দেখে আবু জাহেল এখনো মরে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবীর তো মনে রইছে, ওই যে আঘাত করছিল কানে, মনে আছে কিনা? এবার কই পাইছি তোরে। ওই ছোট্ট সাহাবী আবু জাহেলের কাছে যাইয়া দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, এখনো শ্বাস যাবে যাবে এমন একটা অবস্থা।
তো কাছে যাওয়ার পরও আবু জাহেল তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিল। কাছে যাওয়ার পরে কোন রকম তাকায়া দেখে কই তুই অমুকের পোলা অমুক না? হ। কেন আইসস? কই গর্দান কাটবো। কই এক কাজ করবে, একটা ওয়াদা করব, তোর কাছে একটা আবদার রাখবো। কই কি আবদার? কই তুই তো আমার গলা কাটবি, আমি জানি তোর একদিনে কেমন থাপ্পড় দিছিলাম, এক কান দিয়ে থাপ্পড় মাইরা আরেক কান দিয়ে রক্ত বের করছিলাম, আমি জানি তুই আজকে আমার সেই প্রতিশোধ নিবি, তবে একটা আবদার করি। তো সাহাবী বলে, এ আবু জাহেল কি আবদার বলো। আবু জাহেল কত বড় পাষাণ, কত বড় বেঈমান, কত বড় নবীর দুশমন, কত বড় আল্লাহর দুশমন, কত বড় কোরআনের দুশমন ছিল। আবু জাহেল যে মরে যাবে সে বুঝতে পারতেছে, দুনিয়া থেকে বিদায় নিবে বুঝতে পারতেছে। তারপর আল্লাহর নবীর সাহাবীর কাছে বলে, আমি জানি আমার গর্দান তুমি কাটবা, আমি জানি তুমি আমার গর্দান কাটবা, কিন্তু আমার গর্দানটা একটু লম্বা করিয়া কাটিও, যাতে করে মানুষ আমার গর্দান দেখে চিনতে পারে এ আবু জাহেল নেতা ছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা অহংকার করে তাদেরকে ধ্বংস করেন কে? আরো জোরে বলেন কে? আবু জাহেল মরবে, হের করে কয় আমার গাটা একটু লম্বা করে খাইতো, কেন? যাতে মক্কার মানুষরা দেখলে আমার চেনে যে এটাই আবু জাহেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এর পিছনে কারণ হলো আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু মানুষ অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তাদের মোহর মেরে দেওয়া হয়, কলবের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দেওয়া হয়। সত্য কথাগুলো তখন তারা অনুধাবন করতে পারে না, সত্য কথাগুলো কলবের দ্বারা গ্রহণ করতে পারে না। আবু জাহেলেরও একই সময় হয়ে গিয়েছিল, একই রকম অবস্থা হয়ে গিয়েছিল। সে আখিরাতের বই অন্তরে আনে নাই, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মুখে পড়ে সে আল্লাহর কথা বলে যাইয়া ডেকে বলছে, শুনো আমার গর্দান যদি কাটো একটু লম্বা করিয়া কাটিও, যাতে করে মানুষ দেখলে বুঝতে পারে এটা আবু জাহেলের মাথা, এটা আবু জাহেলের গর্দান। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এবার আল্লাহর নবীর সাহাবী তরবারির আঘাত দিয়া আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো, দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললো। এবার আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী আবু জাহেলের বড় মাথা টেনে নিয়ে আসতে পারে না, ভাসিয়ে নিয়ে আসতে পারে না, যার কারণে আল্লাহর নবীর ছোট্ট সাহাবী এবার এক কান দিয়ে তরবারি ঢুকাইয়া অপর কান দিয়ে তরবারি বাহির করিয়া তরবারির মধ্যে আবার রশি লাগাইয়া লতা পাতা লাগাইয়া টেনে টেনে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসতেছে। আল্লাহর নবীর দরবারে আবু জাহেলের মাথা হাজির করতেছে, আল্লাহর নবীর দরবারে আবু জাহেলের মাথা তরবারি ঢুকাইয়া টেনে টেনে মাটিতে হেসরে হেসরে নিয়ে আসতেছে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে হাজির হয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বলে যখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল, আর জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতেছে, আল্লাহর নবীও হাসতেছে। ওই আবু জাহেলের মাথা আনতে পারে না, ওই সাহাবীর বড় কষ্ট হচ্ছে। এমন দৃশ্য দেখে দয়ার নবী মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, যে আবু লাহাব এই কোরআনের বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামদের দুঃখ দিয়েছে, আমি নবীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আজকে আবু জাহেলের কি অবস্থা হলো। এই কারণে আমার দয়ার নবী খুশিতে মুস্কি মুস্কি হাসতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থামেন, আমি আজকে আপনার একটা প্রশ্নের জবাব দেব।
আমার দয়ার নবী মায়ার নবী বলে আবু জাহেল কি প্রশ্নের জবাব দিবা, কি প্রশ্নের জবাব দিবা? আবু জাহেল কি প্রভু ডেকে বলে ও জিব্রাইল কি প্রশ্নের জবাব দিবা বলো বলো। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আজকে যিনি মাথাটা টেনে আনতেছেন আপনার যে সাহাবী, ওই সাহাবী একদিন আপনি হাতিমে কাবার কাছে বসা ছিলেন, জিকির করতেছিলেন, আয়েশা আপনার দরবারে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের ছোট্ট একটা সূরা মুখস্থ করেছি, আপনি অনুমতি দিলে ওই সূরাটা আবু জাহেলকে শোনাইতে চাই, আপনি অনুমতি দিয়েছিলেন। আবু জাহেলের কাছে যাইয়া যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলো, ওই আবু জাহেল এই সাহাবীকে এমন জোরে থাপ্পড় মেরেছিল, এক কানে থাপ্পড় মারার কারণে অপর কান দিয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। ঠিক আছে নি? আল্লাহর নবী বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আল্লাহর ফেরেশতা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন ওই বাচ্চাটাও কাঁদতেছিল, আপনিও কান্না করছিলেন, এমন সময় আমি হাসছিলাম, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন এ জিব্রাইল কেন হাসো? আমি কান্দি, বাচ্চাটা কান্দে, তোমার কি মায়া হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন আমার মাওলা আমারে জানাইছিল যেই আবু জাহেল ছোট্ট সাহাবীর গায়ে হাত তুললো, রক্তাক্ত করিয়া দিল, ওই বদরের প্রান্তরে ওই ছোট্ট সাহাবী আবু লাহাবের গর্দান কেটে টেনে টেনে হেরে নিয়ে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে থাকার কারণে ছোট্ট সাহাবীকে বিজয় দান করলেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু আকবার। আরেকটা ঘটনা শোনায়, হকের পক্ষে থাকলে বিজয় হয়, হকের পক্ষে থাকলে বিজয় আসে। আরেকটা ঘটনা শোনায়, আলোচনা সমাপ্ত করে দিব। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে লুকাইও না, বিজয় দান করব আমি আল্লাহ। এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল্লাহর চত্বরে আসিয়া মনে মনে ভাবলেন আমি সত্য কথা গোপন করতে পারি না, আমি মাওলার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথাটা আর লুকায়া রাখতে চাই না। মক্কার কাফের বেঈমানদেরকে জানায়া দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাইতুল্লাহর চত্বরে আসিয়া ওই মক্কার কাফের বেঈমানদেরকে লক্ষ্য করিয়া দেখে ডেকে বলছে এরে মক্কার কাফের বেঈমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া কোনো রব নাই। এমন করে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সমস্ত কাফের বেঈমানদের সামনে ঈমানের কথা প্রকাশ করে দিলেন, সত্য কথা প্রকাশ করে দিলেন, সত্য কথা যখন প্রচার করে দিলেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন এমন সময় মক্কার কাফের বেঈমানেরা চতুর্পাশ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বৃষ্টির ন্যায় তরবারির আঘাত করতে আরম্ভ করলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার যারা নবীজির রওজায় গিয়েছেন তারা দেখেছেন একেবারে নবীজির রওজার পাশেই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে আবু বকর ছিলেন হিজরতের সাথী। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সবচাইতে বেশি যিনি ভালোবাসতেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি কিভাবে বিজয় অর্জন করেছিলেন এটা বলে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্তির দিকে চলে আসব। তিনি যখন বাইতুল্লাহর সামনে যায় সত্য কথাটা প্রকাশ করলেন, সত্য কথাটা সবার সামনে তুলে ধরলেন, চতুর্পাশ থেকে মক্কার কাফের বেঈমানরা বৃষ্টির নেই তরবারি দিয়ে পাথর দিয়া যার হাতে যা আছে সবকিছু নিয়ে আবু বকরের উপর ঝাঁপাইয়া পড়ছে, রক্তাক্ত কইরা আবু জাহেলকে মাটির মধ্যে বিছায়া দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেহুশ হইয়া পড়ে আছে। কয়েকজন দরাদরি কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের কাছে নিয়ে গেল। আবু বকরের মা আবু বকরকে দেখিয়া কান্না শুরু করিয়া দিল। দেখে বলে, বাবা, তুমি যদি ইসলামের কথা প্রকাশ না করতা তাহলে মক্কার কাফের বেঈমানগুলো এমন ভাবে মারতো না। সত্য প্রচার যদি তুমি না করতা মক্কার কাফের বেঈমানগুলো তোমারে আঘাত করতো না, মারতে মারতে বেহুশ করিয়া দিত না। আবু বকরের মা এমন করিয়া কান্দে। সন্ধ্যা সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ আসতে আরম্ভ করলো, আবু বকরের মা আবু বকরের দুই মুখে ধরিয়া দেখে বলে, বাবা, সারাদিন ধরে কিচ্ছু খাও নাই, তোমার সামনে খানা পিনা আমি উপস্থাপন করলাম, তুমি খানা পিনা খাও, তোমার জীবন বাঁচাও। আবু বকর ডেকে বলে, না 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 না, ও মা, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, ততক্ষণ পর্যন্ত দানা পারি আমি আবু বকরের পেটের মধ্যে দেব না, যতক্ষণ না আমার নবীর খবর জানতে পারবো। এক পর্যায়ে নবীর খবর জানানো হলো, নবী সুস্থ আছে। আবু বকর ডেকে বলে, মা, আমাকে আমার নবীর কাছে নিয়ে যাও। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। কাছাকাছি যাওয়ার পর আমার দয়ার নবী, মায়ার নবী গো, আবু বকরকে জড়ায় ধইরা কাঁদতেছে আর বলতেছে, আবু বকর, তুমি কেন মক্কার কাফের বেঈমানদের সামনে তোমার ঈমানের কথা বলতে গেলা? কেন মক্কার কাফের বেঈমানদের সামনে তোমার ঈমানের কথা বলতে গেলা? আবু বকর ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না শিক্ষা দিয়েছেন সত্যকে গোপন না করতে এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করতে। আমি আবু বকর আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার প্রাণ। মক্কার কাফের বেঈমানগুলো যদি আমাকে হত্যাও করে দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়, তারপর আমি তোমার সত্য প্রকাশ থেকে আমি আবু বকর এক চুল পরিমাণ নড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দইরা দইরা কান্দে, আবু বকরকে দইরা দইরা চোখের পানিগুলো সারায়। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, শুনো শুনো শুনো, যেই মৌলার প্রেমে পড়িয়া, যেই মৌলার ভালোবাসায় পড়িয়া, যে কোরআনের প্রেমে পড়িয়া, যে কোরআনের মহাব্বতে পড়িয়া আজকে তুমি সত্যকে প্রকাশ করলা, সত্যকে গোপন করো নাই, সত্যকে তুমি প্রকাশ করলা, সত্যকে তুমি গোপন করো নাই, ওই আল্লাহ একদিন মক্কাবাসীর উপরে তোমাকে বিজয় দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরকে বাইতুল্লাহতে মক্কার কাফের বেঈমানেরা রক্তাক্ত করেছিল, বেহুশ বানিয়ে দিয়েছিল, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ মক্কার প্রধানমন্ত্রী বানাইছিল। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। শুধু তাই না, প্রধানমন্ত্রী বানাই নাই, আমার নবীর পাশে আল্লাহ শোয়ার ব্যবস্থাও করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী সাহেবরা যখন সেখানে যায় সালাম দেয়, আবু বকর উমরকেও সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেখানে যায় সালাম দেয়, আর্তনাদ চোখে, বেজা চোখে, কান্না চোখে সেখানে যায় আল্লাহু আকবার আল্লাহর কাছে মুনাজাত করে, প্রার্থনা করে। আজকে তাদের এই বিজয় আসার পিছনে অন্যতম কারণ হলো তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে নাই এবং সত্যকে তারা গোপন করে নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এটা সবচেয়ে আনন্দের বিষয় হলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যেমন করে সাহাবায়ে কেরামরা সত্য প্রকাশের জন্য, সত্য কথা বলার জন্য, সত্য প্রকাশের জন্য আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলাম। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো সত্য বলবে, সত্যের পক্ষে থাকবে, সত্য উচ্চারণ করবে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করবে না, আল্লাহ বলে তাদেরকেও আমি এই জমিনে বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার একটা বড় প্রমাণ হলো, কেমন প্রমাণ দেখেন, জ্বলন্ত প্রমাণ। যে আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা চিনেন তো, সবাই চিনেন না?
আল্লামা মামুনুল হক সাহেবকে একটা তহমত দিয়া তিনার বিবিকে নিয়ে একটা নাটক সাজায়া যখন তহমত দিয়ে এক কোর্ট থেকে আরেক কোর্ট, এক আদালত থেকে আরেক আদালত, এইভাবে যখন বিভিন্ন আদালতে অপমান অপদস্থ করতে আরম্ভ করলো, শুধু আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কোনো একজন মন্ত্রী না, একজন এমপি না, পুরা রাষ্ট্রই যখন তার বিরুদ্ধে নেমে গেল, তার বিরুদ্ধে সাক্ষী দিতে আরম্ভ করলো, তাকে সমাজের সাথে, দেশের সামনে, বিশ্বের সামনে একজন বাজে মানুষ হিসাবে পরিচিত করাতে চাইলো। আল্লাহ বলে, শোন, আমি যাকে সম্মান দেই পৃথিবীর কোন শক্তি তাকে অপমানিত করতে পারে না, আমি যাকে ইজ্জত দেই পৃথিবীর কোন শক্তি তাকে বেইজ্জত করতে পারে না। আল্লাহ বলেন, আমি তাকে সম্মান দিয়েছি, দেব 5ই আগস্ট, যেদিন আমার ছাত্র ভাইরা এই দেশ আবার স্বাধীন করেছে, এই বাংলার মানুষ আবার যখন বাংলাকে স্বাধীন করেছে, সেদিন 5ই আগস্টে সর্বপ্রথম বঙ্গভবনে আল্লামা মামুনুল হক সাহেবকে সম্মানের সাথে নিয়ে পৃথিবীবাসীকে বুঝাইছে, সম্মানের মালিক আল্লাহ, সত্যের মালিক আল্লাহ, যারা হকের পক্ষে থাকে তাদের সম্মান রক্ষা করেন কে? আল্লাহ।